নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। তো আজকে আমরা এক বিশেষ খবর নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের পুরুলিয়া অর্থাৎ মানভূম হচ্ছে আমাদের লোক সংস্কৃতি কেন্দ্রিক একটা এলাকা। তো সেই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় এবং বিভিন্ন আমাদের লোকাঙ্গিক দেখতে পাই। তো তারই একটা অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই অনুষ্ঠানের সমস্ত কিছু বৃত্তান্ত এই যে কমিটি দেখছেন, কমিটি আছেন, তো সেই কমিটির কাছে আমরা জানবো। তো আসলে আগে আমরা সর্বপ্রথম আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো প্রথমত যে আপনাদের একটা অনুষ্ঠান সম্পর্কে আমরা একটু শুনেছি, তো বিস্তারিত বলুন যে অনুষ্ঠানটা কোথায় কি হচ্ছে, কি উপলক্ষে হচ্ছে এবং কবে হচ্ছে, কতদিন ধরে, সবকিছুই। আচ্ছা, নমস্কার, আমি কাঞ্চন মাহাতো, এই সিন্দুরপুর শিবশঙ্কর ছৌ পার্টির ম্যানেজার। তো আমরা একটা প্রোগ্রাম করেছি আমাদের ওস্তাদ সতীশচন্দ্র মাহাতো, মানে সত্য বলেই সবাই চিনে, তার মৃত্যুবার্ষিকীর স্মৃতি মেলা হিসাবে এই মেলাটা আমরা বিগত দিন থেকে করে আসছি। তো এই বছর একটু আলাদাভাবে আমরা করছি, যেটা মানে অন্য বছরের থেকে আলাদা। অন্য বছর শুধু ছৌ নাচ মোরগ লড়াই হয়, বাস মানে শেষ করি ওইখানে একদিনেই। এই বছর দুদিনে আমরা মেলা করছি, সেটা 14ই পৌষ ও 15ই পৌষ। 14ই পৌষ, 15ই পৌষ। ইংরেজি তারিখ হচ্ছে ওই 30 তারিখ আর 31 তারিখ, 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, ওই দুদিন। তো আমাদের এই 10টা পার্টির নাচ থাকছে, আর 10টা ছৌ নাচ পার্টির নাচ হবে। দুদিনে মিলে 10টা পার্টি, হ্যাঁ, 5টা। আচ্ছা, 14ই পৌষে 5টা পার্টির নাচ থাকবে, 15ই পৌষে 5টা পার্টির নাচ থাকবে। আচ্ছা আচ্ছা। আর তার মধ্যে আছে মোরগ লড়াই তো আছেই। এবারে টাইম টেবিল বলতে মোরগ লড়াইয়ের আমাদের টাইম হচ্ছে সকাল 9টা থেকে শুরু হবে, 2টা পর্যন্ত প্রাইজের মোরগ লড়ানো হবে। সকাল 2টার পরে থেকে আর প্রাইজের মোরগ লড়ানো যাবে না, তারপরে ছৌ নাচ শুরু হয়ে যাবে আমাদের 3টা থেকে। 3টা থেকে ছৌ নাচ শুরু, ওই 14 তারিখেও এবং 15 তারিখেও। আচ্ছা। আর প্রাইজ যা থাকবে ওই দুদিন একই প্রাইজ থাকবে। দুদিনে মোরগ লড়াই? হ্যাঁ, দুদিনেই মোরগ লড়াই, আর দুদিন একই প্রাইজও থাকবে। আচ্ছা আচ্ছা। এরপরে পার্টিকুলার নাম, অবশ্যই নামগুলো, হ্যাঁ, কোন দল কোন দিন নাচ করবে সেটা আমাদের 14ই পৌষে নাচ করছে। প্রথম আমরা উদ্বোধন করব সিন্দুরপুর শিবশঙ্কর ছৌ নৃত্য পার্টি, আর ওস্তাদ ত্রিলোচন সিং সর্দার। এবং আমাদের পরে তারপরে আছে হরপার্বতী ছৌ সমিতি, ওস্তাদ পশুপতি মাহাতো, বাড়ি মাঝিড়া, পুরুলিয়া বাড়ি। হ্যাঁ, তারপরে আছে ওস্তাদ নরেন চন্দ্র মাহাতো, গোবিন্দডি। আচ্ছা, নরেন চন্দ্র মাহাতো, হ্যাঁ, কুশলডি বাগমুন্ডি, যেটা নতুন টিম। হ্যাঁ, তারপরে আছে শম্ভু কর্মকার, সেবা যত্ন ছৌ প্রশিক্ষণ কেন্দ্র, আসপাড়া, বান্দোয়ান। আচ্ছা, শম্ভু কর্মকার। তারপরে আছে সনত মাহাতো, ডিসিডি সনত মাহাতো, চৌকানবাড়ি। হ্যাঁ, এটা প্রথম দিন এই 5টা। তারপরে দ্বিতীয় দিন মানে 15ই পৌষ আমাদের থাকছে, প্রথমে থাকছে দান্দুডি রাখালিয়া ছৌ একাডেমি, ওস্তাদ পার্থ সিং সর্দার। তারপরে থাকছে কিষাণ সংঘ ছৌ সমিতি, ওস্তাদ সুমন্ত মাহাতো, মাঠা। তারপরে থাকছে আদিবাসী ছৌ সমিতি, ওস্তাদ সোলাবত সহিস, মহিলা পুরুষ মিক্স যে টিমটা, সোলাবত সহিস। তারপরে থাকছে বুড়াকুদরা ছৌ একাডেমি, ওস্তাদ অম্বরীশ মাহাতো, বাগডাকা। তারপরে রয়েছে ইউনিভার্সাল ছৌ একাডেমি, ওস্তাদ তপন কুমার মাহাতো, মাঝিড়া। আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের তারপরের দিন 15 তারিখে। আর মোরগের প্রাইস থাকছে 1000-এর 14টা, 500-এর 14টা, আর 200-এর 14টা। সেম প্রাইস দুদিনই থাকবে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিশেষ ঘোষণা, যেটা আমাদের আরেকটা স্টাফ লিখছি, কিন্তু এখনো ওটা কনফার্ম না, তবুও একটু বলে রাখি। মোটামুটি মানে আমরা মনস্থ করেছি, এখন টাইম আছে তো। তবে যদি ওটা হয় তাহলে আরেকবার মানে ভিডিও করে ওটাও ছাড়বো। আমাদের প্রোগ্রামটা 2 দিন হচ্ছে, তো সেটা আমরা 5 দিনের প্রস্তুতি নিচ্ছি। 5 দিনের মানে সিদ্ধান্ত এখনো কনফার্ম হয় নাই, মানে আলোচনা চলছে। 2 দিনটা কনফার্ম, আরো 3 দিন বাড়বে। আরো 3 দিনের মধ্যে মানে সব রকম হবে, মিনা বাজারের মতন সবকিছু থাকবে। প্রথম থেকেই থাকবে, ওগুলা প্রথম দিন থেকেই থাকবে। আর অনুষ্ঠান বলতে ওই বাই নৃত্য একদিন থাকবে, আর একদিন ঝুমর নৃত্য থাকবে, একদিন অর্কেস্ট্রা থাকবে। আচ্ছা আচ্ছা, মানে বাকি 3 দিন। আমাদের মানবাজার থানার 1 নম্বর ব্লকের এই প্রথম একটা এত বড় একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে সিন্দুরপুর গ্রামে। সিন্দুরপুর মানে অর্থাৎ মানবাজার থানার অন্তর্গত গীতুজুড়ি অঞ্চলে সিন্দুরপুর গ্রামে প্রথম একটা এত বড় একটা অনুষ্ঠান, 10টা ছৌ নাচ পার্টি। আপনারা বুঝতে পারছেন কি ধরনের একটা প্রোগ্রাম হবে। 10টা ছৌ নাচ পার্টির প্রোগ্রাম 2 দিন ধরে
চলবে। আবার আমরা শুনলাম যে 5 দিন প্রোগ্রামটা হতে পারে, হয়তো অন্য কোনো প্রোগ্রাম বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটা এখনো সিদ্ধান্ত এখনো হয়নি, হ্যাঁ, যদি হয়ে যায় তারপরে সেটা জানানো হবে। সেটা জানানো হবে হ্যাঁ, তখন। তো মোটামুটি এখন 2 দিনের প্রোগ্রামটা কনফার্ম। আর আরেকটা ব্যাপার যে এই যে আপনাদের এত বড় একটা আয়োজন করছেন, এইটা আপনাদের কি উদ্দেশ্য, স্মৃতিমেলার উদ্দেশ্য নিয়ে? স্মৃতি মেলা, আমাদের ওস্তাদের স্মৃতি মেলা উদ্দেশ্যে আমরা এটা প্রোগ্রামটা করা হয়। প্রোগ্রামটা, মানে এটা আগের থেকে বিগত দিন থেকে আমরা করে আসছি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এত বড় করে হয় নাই। হয়নি। এই বছর আমরা একটা নতুন জিনিস করলাম, যেমন কালী পূজাতে ওইরা ওইটা কম্পিটিশন। কম্পিটিশন আপনারা ঠিক আছে। দেখেছেন অনেকে। হ্যাঁ, ওই কম্পিটিশন করার পরে এই বড় মেলাটা আমরা এই বছর ডিসিশন নিয়েছি যে এইভাবে করবো আমাদের আর কি। মানবাজার থানার মোটামুটি এই লোক সংস্কৃতির দিক থেকে মোটামুটি আদি হিসেবে আমরা সিন্দুরপুরকে জানি, ছৌ নাচও আদি বা অন্য কোন লোকাঙ্গিকে মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইনারা এখানে আয়োজন করেন। তো এই সব মানে গোটা গ্রামটাই এমন কোন মানে প্রতি বছর আমি দেখি যে শুধুমাত্র এই লোক সংস্কৃতি নিয়ে ইনারা থাকেন, কোন আজে বাজে প্রোগ্রাম বা আজে বাজে অনুষ্ঠান এই গ্রামে হয়নি। যে লোক সংস্কৃতির এখনো ধারক বাহক হিসেবে ইনারা আছেন, সেই জন্য অশেষ ধন্যবাদ জানাই গ্রামবাসীকে এবং তথা এই ছৌ টিমের কর্মকর্তাকে। তো আরেকটা আমার এই বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে মানে অনুরোধ, যে যে ইউটিউবার বন্ধুরা আছে, ইউটিউব দাদারা ভাইরা যারা আছে, ইউটিউব করে ছৌ ইউটিউব করে ছৌ নাচকে নিয়ে থাকে, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে তারা যেন আসে আমাদের এই মেলায়। তারা এই মেলায় আসে, তাদের জন্য আলাদা আমাদের মানে করা যা হবে, আলাদা মানে ওদের জন্য যথার্থ সম্মান করা হবে এবং যথার্থ জায়গা ওদের জন্য দেওয়া হবে। যতজন আসবে তাদের জন্য একটু আগে যদি জানায় তাহলে ভালো হয়, যে কতজন হচ্ছে সেই অনুপাতে আমি মানে জায়গাটা রাখবো আর কি। ছৌয়ের কাছে ছৌ তোলার জন্য, ছৌ নাচটা তোলার জন্য তাদের জন্য আমি আলাদা জায়গা করে দেবো। বিশেষ কারণে হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় মানে আমাদের প্রচারটা, ছৌয়ের সোশ্যাল মিডিয়ায় মেন তো আমাদের প্রচার করতে হবে, যে এত বড় আমরা মেলা করছি। তো সবাই মিলে যাতে প্রচার করে, সবাই মিলে মানে যেটা হয়, তার জন্য ইউটিউবারদের প্রতি আমার অনুরোধ, তারা যেন সবাই আসে, তারা যেমন সবাই আমাদেরকে সহযোগিতা করে, তাদের মানে যথারীতি আমাদের যতটা সাধ্য আমরা মানে তাদের সম্মান করব। হ্যাঁ, আর তারাও যেন আমাদের একটু সাহায্য করে, আর প্রচারটা ঠিকভাবে যাতে হয়। হ্যাঁ, ইউটিউবে সমস্ত পার্টির যেমন কিছু নতুন টিম আসছে, পুরনো টিম আসছে, অনেক মানে 10টা টিম আসছে, তো সবাই তো আর ভাইরাল লয়, তাহলে যাতে সবারই ভাইরাল, সবাই ভাইরাল হয়, বা সবাই যাতে বাইরে সবারই যেমন নাচ ইউটিউবে দেখতে পাওয়া যায়, সেই জন্য ইউটিউবারদের প্রতি আমার অনুরোধ, তারা যেন সকলেই আসে। অবশ্যই আমি একটা ইউটিউবের তরফ থেকে আমার যথাসাধ্য চেষ্টা করবো, আমরা আছেন এবং সবাইকে অনুরোধ করবো যারা ছৌ নাচের বা লোক সংস্কৃতি জগতে ইউটিউবে আছেন, তারা সবাইকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আরেকটা কথা দাদার কাছে আমি জানলাম যে 2 দিনের প্রোগ্রাম, তো 2 দিনের প্রোগ্রাম যদি কেউ আসে এখানে থাকি যায়, তো কোনো অসুবিধা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করবো কিনা। ঠিক আছে, 2 দিনের প্রোগ্রামে যতজন থাকবে ইউটিউবারদের জন্য, ইউটিউবাররা যতজন থাকবে সবারই আমরা খাওয়া থাকার ব্যবস্থা করে দিলাম। তাহলে আর বিশেষ কিছু মেলার আপনাদের এই আছে না? আর দর্শকদের প্রতি আমার অনুরোধ, সবাই যেন আসে। আমরা মানে দর্শকের জন্যই তো এত বড় মেলার একটা আয়োজন করেছি। এটা অনেক বড় মেলা, আমাদের মানবাজার 1 নম্বর ব্লকে মনে হচ্ছে এই বড় মেলা। হ্যাঁ, এই প্রথম হচ্ছে ছৌ উৎসব বলতে, এই প্রথম হচ্ছে এত বড়। মানে আগে যদি হয়েছে জানি না, কিন্তু আমার খেয়ালে যে এখন আমরা এই প্রথম করছি। তো দর্শকের প্রতি অনুরোধ, সবাই আসবে, শান্তি শৃঙ্খলা ভাবে মেলা মানে দেখবে ভালোভাবে, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আরেকবার অ্যাড্রেসটা একবার বলে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিন্দুরপুর জিতুজুটি মানবাজার, পুরুলিয়া। সিন্দুরপুর মানবাজার থেকে, হ্যাঁ, একদম মেন রোডের সাইডে প্রোগ্রাম হবে। মানবাজার থেকে যদি কেউ আসে, মানবাজার দিক থেকে, তাহলে মানবাজার থেকে 10 কিলোমিটার, এবং কেন্দা দিক থেকে, পুরুলিয়া দিক থেকে এলে কেন্দা থেকেও 10 কিলোমিটার, কেন্দা থানা থেকে, হ্যাঁ 10 কিলোমিটার। আর নপাড়া দিক থেকে যদি কেউ আসে, নপাড়া থেকেও 10 কিলোমিটার। আর যদি এই দুয়াশিনী সিন্দ্রি এই বোরাবাজার দিক থেকে আসে, তাহলে ওই দুয়াশিনী মোড় থেকে আমাদের মোটামুটি 12 কিলোমিটার, 12-13 কিলোমিটার হবে। মানে আমরা মিডিল জায়গায় আছি। তো আপনারা সমস্ত তথ্য পালেন, এবং মেলার এত বড়, এবং বাসের যোগাযোগ সবসময় আমাদের এখানে। এত বড় মেলার একটা আয়োজন করেছেন, মেলা কমিটিকে সর্বথেকে আগে আমি অশেষ ধন্যবাদ জানাই, যে লোক সংস্কৃতিকে এত সুন্দরভাবে এনারা আগুয়া নিয়ে যাচ্ছেন, এবং মেলা দেখার একটা, পাবলিকের একটা মেলা দেখার একটা সুযোগ করে দিচ্ছেন। অশেষ ধন্যবাদ জানাই, এবং আমি এই আশা রাখি, এবং মেলা যাতে খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হয়, এই আশা রাখি আমি এখানে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।